কথা দিয়ে একটা মনে পড়ছে কইয়া লাইতাম মার হাবা কয়না দিন জোরে কয়না মার হাবা। খুব খেয়াল করে শুনে একবারায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটা যেন আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো ও দোনি আস্তা জিবলাম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ কারে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই দো। তো দোয়া আল্লাহ কবুল করে আলাইছি। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়াস্টলে বইয়া বইয়া চা খায়। আল্লাহ লাগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছেন কারবার মুরগা আমার ঘরে মর লইলে নাকি এখন তারা ঘরে মরবো, আমি তো বেচা টেহা লই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা। নাউজুবিল্লাহ কয় না রে, খুব খেয়াল করো শিওর কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা তোর তো আগের যাইতে জানো না, তার উপকার হয়েছে তো কথা সত্য নেই, উপকার দইছে। তে মুরগা মরল তার গরম এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম মরছে গিয়া আরেক বেড়ার গরো তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কি কোনা কোন এই রেইতে টেহাটো হতে রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে, বসি টুসি খাওয়ায় সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে হইতে রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইসলাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে করে দহতরের মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ। খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি। এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গায়ে রইব। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাখা কুদের পরে পরে গনে। খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি, রাইতের বেলাতে ঘুমাইছে। স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইল এটা তার হইব। কি মুসলমান ভাই কি বুঝতেছে কারবার তো করতে গেছে তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলামলা হুকাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর ছাড়া। এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা গাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুকাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা খারাপ। বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আছি। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়া ৩-৪টা কোনো ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমি তো চিল্লাই আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আছিল, কয় মুরগা ফাইবা, কয় মুরগা না বেচা লাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? নাদান
মুরগাটাই মরে গেলে গা এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায় বাড়ির এক মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ রে দেখে না। আমার এ পাইছে খালি আমার মুখ মরে গায়, ছাগল ভাই হয়ে গিয়া চেগিয়া পানি ফুরে গায়, আমারে আল্লাহ সেরা বেড়া চড়াই দিয়েছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না, ঠিক রে? এই হিংসা আমার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো কর্তা মন দেয়, কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি কর্তা মন দেয়, কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায় হিংসা করা জায়েজ, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগাছ লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থাই হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরও সোয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নার এখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমার মনে হিংসা ইয়া পড়ে রে, কি সুন্দর ওয়াজ করে না বেড়া, গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা রয়ে দিঘা, এটা তো একটা হিংসা। এবার আর চেহারা কি ফর্সা, আমি দেখি দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নামটা কন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওন লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জোহর পড়লে 12 রাকাত, আমি পড়া রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি, তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবারে 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 হইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম। আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে আশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মোশারফ ভাই, কালকা থেকে এই কাম করবেন, আপনারা জন্য সরফরো মসজিদ আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেখ যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিতেছ বইয়া বইয়া, ওই যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ ফেরা লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু ফেরা লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করুন দেব।
হ্যাঁ বেড়া যদ্দুর আরে কি জায়েজ উত্তম, আরে কি উত্তম সোয়াব মার হাবা কয় না, তাহলে এটা আমরা পারামনি না, এটার বলা পাওয়া যেত না। গেল একটা হিংসা করণ যাবে কয় জায়গা, 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারায় টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দিয়া খেলইবা কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। হ্যাঁ ভাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাই যাবে 510, মার হাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ ভাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উঠা শুরু হয়েছে বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আরেক কীর্তন আপনার কি একটা বাইলুম বাইলুম করে আটতে আছে বাসার লগে যে হুজুরে খেয়েছেন এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে যান, আসেন। হ্যাঁ বসেন। আতফাও দৈর এই বয়সে ইটা করে আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আরেক জায়গায় দান সদকার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উকি দিয়া রয়েছেন লাড়া বেড়াবার বসেনি রে ভাই, উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক লাইট প্যান্ডেল ফিসা বুঝাইছে ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই যারা কবর, তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা আপনার আম্মাকে আমিও না হয়তো আপনি এখানে কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতা ফেরা বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দার কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে।
ঠিক নিও কি কথা মিলে নিও। আর আপনি যদি আপনার মার লেগে দোয়া না করেন তা আপনি না বাপ, আপনার না ভূত আছে, তা আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মার লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তুলুন না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় বড়ার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়া এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা কাও? মার ছিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো ৩-৪ জনটা লইয়া যায় বাইরে গিয়া সে রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ। একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হেন দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মার লাগে দোয়া করা, আপনার মার লাগে আপনি দোয়া করবেন, আমার মার লাগে আমি দোয়া করা, আপনার মার লাগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে পড়ছে কইলে তামরে হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুরে মুক্ত সব করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার আয় ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে। কি তরকারি? মাইলা ছিলেন না ডাটা, আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো এখনো নামতেগুলো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফটো ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি একটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট সাফা দিয়া দইটা ভাত রাখাইছে। খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে হুজুর কিন্তু দোয়া করতেন না। কই কি আর দোয়া? আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর যাইব। হ্যাঁ এই তরকারি দিয়ে সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না। তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর হতো? কত দোয়াটা করে আছে আপনার আম্মার লেগে আপনি কেন? আপনার মায় আপনার এফার্টও নিচ্ছে আমারও নিচ্ছে না, আমার মায় আবার আমার এফার্টও নিচ্ছে। আপনি কিছু বুঝছে? আপনার অনেক সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা দিগবাজি খাওয়াইছে, দিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই দিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওনের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে। হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মাই সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা, ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই বাঁচিল না,
মা করে কইছিলিস না তোর মা এই রক্ত বক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে, তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শুয়াইছ একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শুয়াইছ কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই আম্মা আমি যাই, কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয় বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি, আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক দিয়া কই আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তমা স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুয়াইছো আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না, পারলে দেবা না পারলে নাই, যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও না পারলে নাই, আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না, সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দে এই মাদ্রাসার জন্যে, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন, কই মোতামিম সব কই? 50 আগাই বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইসে দিচ্ছ? একটু একটু চুপ, কইসে দিচ্ছ? আমার মারহাবা কয় না, আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার, কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি, আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, দেশের বাইরে যাবে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো, বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন, বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই উডন যাইতো না, যে কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইগা দোয়া করে জানি, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আপনি কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আপনি কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লেগে না দোয়া করবেন। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকে টেহা দেয়, গেট বন্ধ করবে, টেহা করে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। এই নাম্বার জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব।
একটা লোক আমার দরকার, আশা করে চাই আলা ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্কী মানুষ, হ্যাঁ এবার কে করছে মুরব্বী? আমিন কর, একটু বসা। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাপের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মার হাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে? আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে, আর গেছে যান আপনি যখন সবাই মিললে 60 বছর 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্নির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইছ। আসেনি রে করবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। ছেলে এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা একটা ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, তো একটা ফ্যাসাব করি নইছেতে, ফ্যাসাব ধরলো এবার 2-2.5 ঘন্টা না হচ্ছে। তোর মতো ফলাবেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠতে নেবে, কইটা নেবে ফ্যাসাব? ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফ্যাসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মার হাবা কয় না? 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি। আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ, আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, ওই দেউন্য তো একদম লোক আছে, তারা দুমদের বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম করার আগে টেহা দিয়াল মার হাবা কর না কেন? তো এটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়াল, তারপরে যেতে ভালো না। বসান সবাই, একটু বসে। হ্যাঁ কি নাম?
মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2,000, রবি 2,000। এটা কি সিঙ্গাপুর? এটা 2,000। হ্যাঁ, এই যে আবার তালিকা করে আমার অত দিচ্ছে, তো এটা সিঙ্গাপুর তাই দিত। এটা আইফোর তো অটোমেটিক কিনা দে, সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার? এটা কি তার? এটা একটা কারবার। এটা কই হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা কিছু সিঙ্গাপুর তাই ফুর্তি অটোমোটো চালাইতে গেছে। এটা কোথায়? একটা সিঙ্গাপুর থেকে 2,000 টাকা তে ফাড়াইলো কেন? আচ্ছা, তো ফাড়াইছে যখন রাখতাম নি রে। আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই যাক সিঙ্গাপুর। ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেই কারবার হয়েছে দুতে। রবিয়ে 2,000, সাইফুলে 2,000, সাফিয়ে 2,000, 1,000, ইসমাইল 1,000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 হইছে। আরে দাউদকান্দি সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখানে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। দিয়া লাইছে 5,000 নেই, 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যেহেন তুই টাকা গেছলে হেন যাও, যাও, তুমিও যাও, যাইব নাতে। আরে যেহেন তুই টাকা গেছো থেন যা। হ্যাঁ ব আরে ভালো করে আরাম করিয়া। তা মনে করছো আমি হেভিল ছেলে, এগুলো আবার উঠতে যাবো। এতবার কর লাগে বাবা। তোমরা ফলাফাইন মানুষ, কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া? বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না, তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগুন ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না, শেষ বইয়া থাও সিফা দিয়া। এইটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম। যত ফেসাব ধরুক, যেটা ধরুক, তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে। কিনা? ইসমাইল হোসেন তালুকদার দিছে মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হ্যাঁ, আপনি লেখুন না, আমরা লেখুন না। আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো লেখায়, তাড়াতাড়ি কোথায় লেখতে পারেননি। আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে, উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরে আর কি তো আমিনের আব্বা যেটা, এটাই তো শফিক ওকারকে যেটা আমাদের, মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো রে ভাই? 10,000, 5,000। কে? রোমান ভাই কত? মুসাফা করে খন্দকার রহমান ভাই। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। রহমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো? কথা না কেউ দেন না, যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জানা ও মেম্বারশিপ কো ফখরুল মেম্বার। হ্যাঁ
কাটারা পাড়া নিবাসী কো মেম্বার সাহেব কো আচ্ছা বল মেম্বার সাহেবে শীতে দৌড়া লাইছে রে সোয়েটার মুয়েটার বার করে লাইছে কবুল কর মঞ্জুর কর মেম্বার সাহেবে দিয়া লাইছে 5 মারহাবা কয় না আর বেশি না কয়েক মিনিটের ভিতর আমরা শেষ করে দেবো যারা দিবেন পটপট দিয়া লাইবেন দেরি করেন না নগদ যারা দিবেন একজন মানুষও দেরি করেন আর কে আছে মোহাম্মদ ফারুক ভুইয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো এরপরে কে আছে হ্যাঁ আর আছে নাই নাই আর টাকা ধরি না নাই শেষ হ্যাঁ ফারুক ভুইয়া 5,000 নাই ও এই প্যান্ডালটার ভিতরে 1-2,000 টাকা 5,000 টাকা দেয় অন্য লোক নাই আল্লাহ তো আমি দিছি না দৌড়তে বালা ঠিক নিও না দৌড়তে বালা আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হয়েছে আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালোই ভালো তোবা করাম আল্লাহর দরবারে কান্দাকাটি করাম মাপ চায়াম আল্লাহর কাছে আল্লাহর জন্য আমরা গোনারি মাপ করে দে হুজুর বন না বন বন সরম কি আর বন ছেলেরা তোমরা দুইজন হেফিল আডু ফিরতা ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো হ্যাঁ মার্শাল্লাহ থ্যাংক ইউ এডি ফলাবান এই জ্যাকেটার কানটুফি একখানে বসো হ্যাঁ এই সোনামণি বসো তোমরা 3 জন বসো আসেন এখন তওবা করবো বসেন পেছনে যারা দাঁড়ায় রয়েছে বসো টেহা লাগতো না বসো সারছে এখন উঠতেন না এখন দোয়া হয়ে যাবো বসেন ছেলেরা এই পাশে যারা আসো ডান পাশে আমার বসো সবাই সবাই আমরা তওবা করব দরকার আছে নিও সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই জুড়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা শোনো এখন আমরা তওবা করলাম তওবা করতেন না করবে আমরা আইতেছে তওবা করবে কিনা কি চৌধুরী বিপুল চৌধুরী কাটারাপাড়া উনি দিবেন 5,000 এই যে মার্শাল্লাহ হ্যাঁ উনি দেবেন এই দিছে 500 মারহাবা কর সেলিম রাজা কৃষ্ণপুর উনি দেবেন 5,000 বলেন আলহামদুলিল্লাহ এই তোমরা না কইতাম কিন্তু বইটা মাঠটাত একটা লোকও খেলুন না এটা দেখতে সুন্দর দেখা যাবো না এটি ভিডিও হইতেছে না ফেরেস্তারা ভিডিও করতেছে না এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে বসো এই চাক শার্ট বসালাম এই সাদর বসো হ্যাঁ হাজি শাহজাহান সরকার ছেলে বসো 2 জন এতবার কোয়া লাগে বসো হাজি শাহজাহান সরকার উনি দিচ্ছেন 20,000 মারহাবা করেন না কেন আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে লেখাইছেন দেওয়ানের লেগে মানুষের হনানের লেগে না এই টেহা যেন খুঁজে আনন্দ না লাগে এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আটলে ফলাফলের ক্ষতি হইব আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবে যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয় আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরও ভালো আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন এটা আরও ভালো হয় না হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে আবদারটা হইলো আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো আব্বার নামে আম্মার নামে তওবাও করাম দোয়াও করাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো আগে রয়েছে এখন তো খালি আস্তাগফিরুল্লাহ শুরু করলে সারবো হয় ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা এখন একটা কাম করা যারা আমরা মাহফিলও আইসি ওকরে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরব্বী বাবারা আছে বেড়াইর থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফাসাফাত আছে আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব 2 টাকা অক্কারে ফাড়ি না আমি 2 টাকা দেব ফাড়ি 100 টাকা দেব আর কুদ্দুর বালা 500 টাকা দেব 1000 টাকা দেব কিন্তু একজনও আমরা খালি যেতাম না যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি তো আপনার তো আর সমস্যা নাই টেবিলে হুজুর ফকর আছে টেহা নাই কিতা করতাম লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন তো সারে বলেন মার হাবা এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও আমরা তওবা করাম আর ভলেন্টিয়াররা ভিতরে যাও তাই করো একবারে পিছন দিক দিয়ে ছেলে এই বাসার লোকে ধরে খেলিস বাবা বর্ষ হ্যাঁ ভিতরে যাও
এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনার? আরে আমি কইতাছি যে হুঁকতাছে না এতেন কয় হ্যাঁ বেড়ায় কইতে হবে। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এই এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি দেন দেন, বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। কিতা ইব্রাহিমে কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলো ভাই, তুলো। দাও এবার তো দাও, দাও সবাই দাও। 100, 200, 10, 20, 50। একজনও খালি যাই না। হ্যাঁ কেডা? আরে এত সিটি ফোরানোর সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে দোষারে এটা রচনাই না। আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ালে বেড়ে পড়তে পড়তে মার হাবা কন। আপনি কথা কেন না? এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান সবাই মিলে। একজন লোক উঠেন না, লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে, কিছু লোক বাইরের আইছে, আমি এটা দেখে খুশি হয়েছি। মাশাআল্লাহ, আসো যারা আমারে যারা খুশি করছো তোমরা বসো, যারা এখন ঢুকছো সবাই বসো, এখন দোয়া হবে। হ্যাঁ দেখছি আমি অনেকটি আইছে মাশাআল্লাহ, অনেকে 2000 1000 পরেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার, সে অসুস্থ, কবে কোন দেশে দেব? কানাডা। সে কানাডা চলে যাবে। হ্যাঁ কানাডা অলিউল্লাহ 2000 টাকা নগদ, বাহি 3000। আচ্ছা দেও, আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে। নিও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার এই দেশ। রায়হান বুইয়া 2000, সবাই কোন মারহাবা। আচ্ছা আপনার লেখাইয়েন, যারা দিবেন অসুবিধা নেই, আমিন কর। এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, এই আলাপ সালাপ বাদ দিয়া, খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয়, সবাই কনা আমিন। আপনারা তো সবাই শুনছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার ভাগ্য ফিরসাব করছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম শুনলে আপনারা বেড়ায় সাবরা খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর,
এবারায় যখন হ্যাঁ কথা শোনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর, নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবাটার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, ওই জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন, বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বন্যাতের নামে জায়গা উঠব দেখা কইছে বন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বইরান দিয়া ফিরে যাইবেন গা, বন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বন নাই কইয়া, ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনাইতে লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি এর ফিসা, আরে কি এর ফিসা, আমাকে মানুষ হইয়া লড়তে পারে না, নিজের আফল বোন অস্বীকার করে লাগছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লুবে বোন অস্বীকার করে লওয়ার, আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক, মাফ করার কিন্তু বছরে বলেছে তত করে খাইছে তোর এই বইলে তো সামনে দেখে লইব। আল্লাহ খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়ে লিখা লাইছে, কতক্ষণ খিসেন উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না তো। আয়ো কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মার হাবা। তা আমি যেই কথা ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফির সাহেব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফির সাহেব, ও আব্বা এন্তেকাল করছে দাদার আগে, কফালো আইয়া পড়ছে আমার ফির সাহেব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে বলছি, দাদা আমার এটা লাগবে। আমার আরও 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফির সাহেব? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফির সাহেব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনার কাছে হুজুরে ভাতা সাহেব আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমিনের উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আপনারা সবাই শুনছেন, জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাটাফাটি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া লাগে। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাটাফাটি করে যেই মসজিদ, এই মসজিদও নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো গাড়া। তার যে শরীর বালা না, তার যে ঠান্ডা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালও তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে হইতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহান আল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। পয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি, যে রেতো দেয় 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কই 30 কোটি।
আমি একটা ফিটা দে কতক্ষণ ফিটা মারে মসজিদ ধরলাম কেড়ে তোরা 2 দিন পরে পরে দাম বাড়াস কি শুরু করছ হুজুর এটি হেন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে ভালো মেশিন রাখতে হবে এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি আমি আল্লাহ ভরসা আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাদুইটা কান দিই আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি আর সারা জীবন থাম আমার যত মানুষে চিনি আমার ফুতাইতে যত মানুষে চিনে না মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি কি কারবার হইব কেডায় শেষ করবো আমার কুদ্দুরে দূর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি আমিন কইতেন না আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান আমি খালি মসজিদটার কথা কইছি পরে সকলে 10-20 টাকা করে যে দিছে 1,38,000 টাকা আমার বাংতি টিহা গন্যা গিয়া পাইছি মার হাবা কন্যা কেন আপনারা গত বছর আমার মসজিদও দিছেন এই বছর আমার একটা আবদার ভাই সকলে মিন্ডা লন্না একটা কারবার ঘর আমি তো থাকতাম না কোনোদিন বাংলাদেশে মুশতাক ফেজি হাতরা ফাতে নাই মেহনত করে খাওয়ান্যা মানুষ মুনি দিয়া খাওয়ান্যা মানুষ বইয়া বইয়া খাওয়ানোর খাচ্ছত আমার নাই কষ্ট করে খাওয়ান্যা মানুষ ওই মুশারফ ভাইয়ের জিগাইয়েন কত কষ্ট আমি করি দিন নাই রাত নাই কতভাবে পরিশ্রম করি আমি এরপর আমি চাই থাকতাম তো না একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি করোনার সময় আমি দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি এই যে আবার বন্যা হইলো আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষের ঘরে ঘরে ফানি ভাঙ্গা জানালা দিয়া গিয়া সেটা সিরা দিছি মুড়ি দিছি সালাইন দিছি চাউল দিছি তরকারি কাপড় দিছি তারা কো হুজুর আপনার মতো মানুষে ফানি মালাইছে আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন আর যে আপনারা চাইতে আমি কেমন আছেন সুবহানাল্লাহ কইতেন না চেষ্টা করছি থাম কয় বছর ফিসাব দেখা ওকে খানকার বিদ্যে বইয়া তাহলে একবার মানুষে খালি ফাও টিপবো এরকম বড় বড় যদি কি তোর ভাল লাগছে না ঠিক কিনা কও দায়িত্ব আছে তো সমাজও সবাই মিললে যে মসজিদটা দাঁড় করাইতেছি যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেয় মসজিদে না আল্লাহ নবী কত না কথা কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে মাসুম ভাই দাউদকান্দিতে আইসে আমার লই আইসে আরও লোক আইসে তারা যখন শুনছে তারা মসজিদের কথা 2 বেড়ায় কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়ালা ছাদের ডালাইট দিন আমার ছাদের ডালাইট দিন সিমেন্ট লাগবে 1500 বস্তা তারা দিছে 300 বস্তা আরেক বেড়ায় গিয়া কই আইসে 500 বস্তা 5-3 800 বস্তা আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু শরিক হইলাম যার তৌফিক অনুযায়ী কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে মসজিদ রাত আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ আসেননি কেউ আছেন 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে হ্যাঁ এটা গত বছর বোধহয় ওয়াদা ছিল না বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব ক্যাশ টাকাটা নগদ মার হাবা কয়না দো এই মাশাআল্লাহ এই বশিরে এই তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে আল্লাহ তুমি কবুল করো কেউ খালি যাইয়েন না 10টা টেহা হইলেও দিয়েন আল্লাহ ডাইলা দিব যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না 2 টেহা হইলেও দিয়েন তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি না দেউন নাতে বালা আমার ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও যারা সবাই বিসমিল্লাহ করে পকেট হাত দেন আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1,000 আল্লাহ বাইরে তুমি কবুল করো বেবি বাচ্চা নিয়ে হ্যাঁ মাসে কিনাম না ইসমাইল হোসেন তালুকদার এটা কি হইলো ভাই আমরা দোয়া করতাম না সারসে তো ফাললে দিবেন না ফাললে নাই তালুকদার ভাই দিছে 500 কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500 উঠতেন না এখন দোয়া হয়ে যাবে ভাই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাইলন একজনও খালি যাইয়েন না 2টা টাকা দিয়ে 2 টাকা মসজিদও দিবেন আমারে না 2টা টাকা দিতেন কইছি আল্লাহ ডাকলা দিব ইনশাআল্লাহ আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব আমার ইমন যেহেতু অসুস্থ আরও অনেকে অসুস্থ আছেন সবাই মিললে সবার জন্য দোয়া করি সবাই সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মোহাম্মদ সোয়েব কত 3,000 সোয়েবে দিছে 3,000 টাকা আল্লাহ আরেক ভাই দিছে কিনা মজিব সরকার
মনির সরকার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো।